ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সরাসরি জেট ফুয়েল সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহে কী ধরনের সুফল মিলবে জানাবেন। বিশেষ অতিথিবৃন্দ যুথিকা, আসলে আগে যেভাবে জ্বালানি জেট ফুয়েল সরবরাহ করা হতো সেটা হচ্ছে পদ্মাউলের যে প্রধান স্থাপনা সেখান থেকে ট্যাগ লরি যোগে ৮ কিলোমিটার দূরে শাহমারত বিমানবন্দর যে ডিপো আছে সেখানে নিয়ে যাওয়া হতো এবং পরে হাইড্রেন্ট লাইনের মাধ্যমে বা রিফুয়েলারের মাধ্যমে সেই জ্বালানি তেল উড়োজাহাজে সরাসরি সরবরাহ করা হতো। এতে কিন্তু একদিকে যেমন সময় ক্ষেপণ হয়, অন্যদিকে কিন্তু প্রতি বছরে প্রায় এই যে ট্যাগ লরি যোগে বিমানবন্দরে যে ডিপো আছে সেখানে জেট ফুয়েল সরবরাহের জন্য অনেক দুর্ভোগ পোহাতে হতো। অনেক সময় যেমন প্রাকৃতিক দুর্যোগ বা ধর্মঘট বিভিন্ন কারণে কিন্তু পথিমধ্যে কিন্তু জ্বালানি বা জেট ফুয়েল সরবরাহ ব্যাহত হয় বা একটি অনিশ্চয়তা থেকে যায়। কিন্তু বর্তমান ব্যবস্থাপনা যেহেতু ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সরাসরি সেটা বিমানবন্দরের যে ডিপো আছে সেখানে চলে যাবে, তাই আর এই সমস্যা থাকবে না। এতে যেমন সময়ে অনেক কমবে এবং অল্প সময়ে সরবরাহ করতে পারবে, সেই সাথে কিন্তু ব্যয় সাশ্রয়ী এবং এটি একটি নিরাপদ ব্যবস্থাপনা এবং প্রতিদিন দৈনিক প্রায় 2,25,000 লিটার জ্বালানি তেলের চাহিদা থাকে শাহমারত বিমানবন্দরে, যেসব উড়োজাহাজ এখানে অবতরণ করে। বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 65,000 মেট্রিক টন। তো এই প্রকল্পটি আসলে সহজে, নিরাপদে, ব্যয় সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব উপায়ে জ্বালানি তেল সরবরাহের যে ডিজিটাল সিস্টেম সেই সিস্টেমের যুগে প্রবেশ করলো এবং এখন থেকে যে উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহের জন্য সেখানে যে ডিপোটি রয়েছে সেটির মজুদের সক্ষমতাও অনেকে বাড়লো এবং এক্ষেত্রে প্রায় 5.77 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পাইপলাইন নির্মাণ করা হয়েছে এবং সেটি অটোমেটিক এবং স্ক্যাডা যে কন্ট্রোল সিস্টেম আছে সেটি থেকে সেটি সরাসরি নিয়ন্ত্রণ হবে। তো আসলে এই প্রকল্পটির মাধ্যমে অনেক সুফল পাবে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পাশাপাশি বিমান বাহিনীর যেসব উড়োজাহাজ আছে সেসব উড়োজাহাজও এই যে এখান থেকে তাদের জ্বালানি তেল নিতে পারবে। তো সেটি আসলে অনেক উপকার হচ্ছে, সেই সাথে উড়োজাহাজের জ্বালানি তেল প্রক্রিয়াটি অনেক সহজ হচ্ছে। এই ছিল আমার কাছে এখনকার মতো।